প্রথমে আমি সবার কাছে অনেক সরি যে আমি এখনো থাইল্যান্ডের ব্লগগুলো ঠিক মতো দিচ্ছি না। সো যাক গিয়ে চলে আসলাম আমাদের পাতায়া সিরিজের 3rd এপিসোড নিয়ে। 3rd দিন আমরা হচ্ছে গিয়ে নতুন একটা হোটেলে শিফট করি, আর এটা হচ্ছে টুনবুরির সাইডে। তো আমরা হোটেলে এসে চেক ইন করেই চলে যাচ্ছিলাম সানসেট দেখতে। এখানে আমরা একটা হিডেন প্লেস পেয়েছি যেখান দিয়ে শর্টকাটে সমুদ্রের এখানে নামা যায়, বাট একটু রিস্ক, মানে একটু উঁচা নিচা জায়গা, তো এখান দিয়ে আসলে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো এই রেস্টুরেন্টটার মানে সাথেই হচ্ছে গিয়ে সিঁড়িটা, তো এখান দিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে সানসেট দেখার জন্য যাব। সো মাশাল্লাহ সুবহানাল্লাহ, এত এত সুন্দর লাগছিল, মানে আমি জানি না যে ফোনের মধ্যে আসলে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, বাট নিজের চোখে যখন দেখছি মাশাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ভিউ ছিল। হ্যাঁ, নিচে হিডেন হিডেন ইয়া আছে, কি বলে এটাকে? তুমি সামনে দাঁড়াও। সামনে তাকাও, উল্টা দিকে। এটা হিডেন বিচ টাইপের আর কি। তো ওইটা হচ্ছে কি মারমাইট ক্যাফে। মারমাইট ক্যাফে শিওর? হ্যাঁ, এটাই মারমাইট ক্যাফে। শিওর এখানে আমি যাব। ইয়েস ভাই, আমি এগুলো সারাদিন দেখি। এটা মারমাইট ক্যাফে। আর এই যে হচ্ছে কি সানসেট দেখবো এখান থেকে। এটা হচ্ছে কি একটা হিডেন জ্যাম, ঠিক আছে? এখানে আপনি অনেকেই জানে না যে এই দিক দিয়েও নামার রাস্তা আছে। সো এই তো আমরা জেনে গেলাম। এখানে আমি কিছু কিছু জায়গায় রেখে দিব, আমি কোনো সাউন্ড দিব, মানে এক্সট্রা কোনোভাবে ভয়েস দিব না, কারণ আমি চাচ্ছি আপনারা এখানকার একটা প্রাকৃতিক যে সাউন্ড, মানে সমুদ্রের যে সাউন্ড, সেটা শুনেন। সো এই জায়গাটা দিয়ে নামাটা একটু রিস্ক, মানে একটু সাবধানে নামতে হয়, যেহেতু বেশ উঁচা উঁচা আর সিঁড়িগুলো বেশ চওড়া, বাট হচ্ছে কি একটু রিস্ক আছে। সেই জন্য আমরা আমাদের মানে আম্মু আর বাবাকে নিয়ে আসি নাই, কারণ এখান দিয়ে নামা ওঠাটা একটু কষ্টের, আর রাত হয়ে গেলে তো একদম দেখাই যায় না, অনেক সাবধানে নামা ওঠা করতে হয়। তো আমরা তো একদমই সানসেটের মানে আগ মুহূর্তেই তাড়াতাড়ি করে চলে আসি যাতে আমরা সানসেটটা আসলে দেখতে পারি। সো এই যে দেখেন, কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা চলে আসছি সমুদ্রের কাছে। আর এই হচ্ছে গিয়ে পাতায়ার আরেকটা সাইড। এই সাইডটা বেশ নিরিবিলি, খুবই ভালো লাগছে আমাদের থেকে। আমি যদি নেক্সট টাইম আবার পাতায়া যাই তাহলে আমি মাস্ট এই সাইডেই থাকবো, কারণ আমার আসলে এরকম নিরিবিলি থাকতেই পছন্দ, মানে যেখানে মানে মানুষজন কম থাকবে ওখানে আমি পছন্দ করি থাকতে। সো দেখেন কত সুন্দর, মানে সানসেটটা হচ্ছে, সাথে হচ্ছে গিয়ে সমুদ্রের ঢেউ, মানে সবকিছু মিলে না অনেক ভালো লাগছিল। আর বিচের মধ্যে অত বেশি মানুষও ছিল না, খুবই নিরিবিলি ছিল। তো আমাদের তো অনেক ভালো লাগছে, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুবই এনজয় করতেছিলাম। এখান থেকে কিন্তু অনেক বড় বড় হোটেল আছে যেগুলোর প্রাইসটা একটু এক্সপেন্সিভ। কিন্তু ভালো লাগবে, দেখো সামনে আগাও, আরো সামনে আগাও। ঠিক আছে বাবু, ভিজাও না, পা ভিজাও না। আমি আসলে জানি না কোন ছেলেদের দোলনা দেখলে ভাল লাগে, কিন্তু সেদিন আমি দেখলাম যে আমার মানে তখন আমার জামাই হচ্ছে দোলনা দেখে খুব ভালো লাগতেছিল, সে আমাকে দোলনা থেকে উঠাই দিয়ে সে নিজে হচ্ছে দোলনায় দোল খাচ্ছিল। তো পাতায়ার এই বিচটা তো অনেকগুলো দোলনা ছিল জায়গায় জায়গায়, আর মেয়েদের তো দোলনা দেখলেই বসতে হবে, আর সমুদ্রের পাড়ে দোলনায় বসে সমুদ্রের আওয়াজ শুনতে কার না ভালো লাগে বলেন। তারপরে এই যে দেখেন পুরো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই ঘুটঘুটে অন্ধকারে উঠেছি পাহাড় মানে সিঁড়িটা দিয়ে, এন্ড দেন আমরা চলে আসছি এই চকলেট ফ্যাক্টরিটাতে। এইটা হচ্ছে কি এখানে একদম হ্যান্ডমেড চকলেট মেক করা হয়। সো প্রত্যেকটা চকলেটের প্রাইস কোয়াইট এক্সপেন্সিভ, মানে অনেক এক্সপেন্সিভ ছিল।
বাট যেহেতু এগুলো হ্যান্ডমেড চকলেট তো অনেক বেশি মজা ছিল। আমরা এখান থেকে 2টা চকলেট নিয়েছিলাম। সো আমরা দেখাচ্ছি যে আমি কোন কোন চকলেটটা নিয়েছি। তো এখানে আসলে কি কি চকলেট পাওয়া যায় সেটা আগে দেখি চলেন। সুদূর হাঁটার পরেই আমরা দেখলাম যে এখানে আসলে শুধু চকলেট না, এখানে বিস্কিট টাইপের আইটেম ছিল, হ্যান্ডমেড, মানে প্রত্যেকটা জিনিসই তাদের হ্যান্ডমেড ছিল। আর কেক ছিল, মানে দেখলে বুঝাই যাবে না যে ওটা কেক বা ওটা চকলেট দিয়ে মেক করা। বাট প্রাইসটা আসলে অনেক বেশি ছিল। আর চুনবুরির এই সাইডে প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম ছিল। হোটেল থেকে শুরু করে খাবার দাবার প্রত্যেকটা জিনিসই আসলে এক্সপেন্সিভ ছিল। তো আমার আসলে এখান থেকে চকলেট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, সবকিছুরই একটা বাজেট থাকে, তো এটা একটু বাজেটের বেশি হয়ে যাচ্ছিল। তারপরেও আমরা হচ্ছে গিয়ে ছোট ছোট 2টা চকলেট ট্রাই করি এখান থেকে, যেহেতু আসলে একদম মেক করা, সো ট্রাই তো করতেই হবে। আমার তো মন চাচ্ছিল যে আমি প্রত্যেকটা জিনিস ট্রাই করি। মানে আমি চকলেট এতটা পছন্দ করি না বা মিষ্টি এতটা পছন্দ করি না, কিন্তু দেখতে আমার ভালো লাগে। এই যে দেখেন, এটা কিন্তু চকলেট দিয়ে মেক করা, এত বেশি সুন্দর ছিল। সো ফাইনালি হচ্ছে আমরা 2টা চকলেট নিই, মানে আমরা এত কনফিউজড ছিলাম যে আসলে কোনটা নিব। আর এই যে ক্রোসান্ট আমার খুব দেখে খেতে ইচ্ছা করছিল, পরে ভাবছিলাম যে 400 টাকা ব্রেকফাস্ট দিয়ে খেয়ে এই দুইটা খাবো, ছোট বাট আর ছোট খাওয়া চকলেট হয়নি। নিয়েছি। সো এই এই যে যে আমার এখান থেকে আমরা সুন্দর এই স্বামী 2টা আমার চকলেট টিফিনে নিই, আর এই দিয়েছে। 2টা চকলেটের আর প্রাইস খুব যদি সুন্দর বাংলা স্বামী। টাকায় কনভার্ট করি আমরা, চলো আমাদের এবার ট্রাই করি। 500 টাকার মতো পড়েছে, 500 টাকাই বলা চলে। কিন্তু ভাই চকলেটটা আসলেই অনেক মজার ছিল, খুবই খুবই টেস্টি ছিল। আমি বললাম না আমি চকলেট এতটা খাই না, কিন্তু এই চকলেটটা খুবই ভালো লেগেছে। সো আমি আমার জামাইকে বলতেছিলাম ফালানো যাবে না ভাই, অনেক এক্সপেন্সিভ চকলেট, সো ফালানো যাবে না। তারপরে এই তো চকলেট টকলেট খেয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলের এখানে চলে আসি, কারণ আম্মু বাবাকে আমরা সেই বিকাল থেকে বসায় রাখছি। আমরা দুজন হচ্ছে সানসেট দেখে ঘুর ঘুর করে তারপরে গিয়ে হোটেলের এখানে আসছি। আর আমরা না গেলে আম্মু বাবা আসলে কোথায় বের হবে, কোথায় যাবে। তো এই জন্য আবার আমরা তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে হোটেলে যাচ্ছিলাম। আমাদের এই হোটেলটা কিন্তু বেশ বড় আর বেশ ভালো লেগেছে। মানে একদমই, মানে বের হয়ে হোটেল থেকে বের হয়ে 7-Eleven, দেন মাসাজের মাসাজ পার্লার, মানে সবকিছুই একদম হাতের কাছে ছিল। তো এই জন্য আমাদের কাছে এটা খুবই ভালো লাগছে। কিন্তু হচ্ছে গিয়ে একটু আমার মানে যারা হচ্ছে গিয়ে একটু বাজেট নিয়ে ঘুরতে যাবেন তারা এই সেটটাতে কিন্তু খুব মানে খুবই এনজয় করবেন, কারণ সব সময় না অনেক বেশি গ্যাদারিং এ দিকে যেতে ভালো লাগে না, একটু মানে একটু রিল্যাক্সে থাকতেও কিন্তু ভালো লাগে। মানে আমি পার্সোনালি মনে করি ট্রিপে গেলে একটু রিল্যাক্সে থাকবো, একটু রিল্যাক্সে ঘুরবো, এইটা আমার কাছে ভালো লাগে। অতটা হ্যাসেল করে আমার ট্রিপ পছন্দ না। সো যাক গিয়ে এই যে আমি এখন হচ্ছে গিয়ে একটু হোটেলে যাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড হচ্ছে খবর নিতে এসেছে যে কোনখানে হচ্ছে গিয়ে ও ম্যাঙ্গো স্টিকি রাইস পাবে। মানে আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা খাবারের দোকান ছিল, সেখানে ম্যাঙ্গো স্টিকি রাইস ছিল। 2 বছর আগে যখন আমরা থাইল্যান্ড আসি তখন আমরা ফুকেটে হচ্ছে এই মানে পেয়ারাটা খাই। মানে এই পেয়ারাটা না আসলে কি যে পেয়ারা এটা বলাই যায় না। মানে এত 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 মজার একটা পেয়ারা। আর এখানে দেখেন একদম ছোট 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 ভেজিটেবল ছিল। সো এটা একটা লোকাল শপ ছিল তাদের। তো এখান থেকে আমরা কিছু সস, দেন হচ্ছে গিয়ে নারিকেলের দুধ এগুলো কিনেছি, সাথে তো পেয়ারাটা কিনেছিলামই। তো কিনে আবার আমরা হচ্ছে গিয়ে হোটেলে ব্যাক করেছি। তো হোটেলে বসে হচ্ছে আমরা এখন পেয়ারা খাবো। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আমরা আসলে কি কি কিনেছি। তো আমাদের হোটেলটা না আমাদের অনেক ভালো লাগছে, বিশেষ করে আম্মু বাবার তো হোটেলটা বেশ পছন্দ হয়েছে। তো এই যে আমি এখন লবিতে বসে বসে হচ্ছে গিয়ে পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারাটা না অনেক অনেক মজার। আপনারা যদি থাইল্যান্ড যান, ফুকেট, মানে আমি ব্যাংককে এই পেয়ারাটা দেখি নাই, মানে ব্যাংকক শহরের মধ্যে আমি এই পেয়ারাটা দেখি নাই, আমি ফুকেটে খেয়েছিলাম আর এই যে পাতায়াতে খেয়েছি। সো আপনারা যদি পাতায়া, ফুকেট, ক্রাবির এই সাইডে যান, এইটা যদি পান অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক মজার পেয়ারা, মানে খুবই অন্যরকম, একদমই অন্যরকম ছিল। তারপরেই তো আমরা আবার বের হয়ে চলে আসি মারমেড ক্যাফেতে। এটা আমাদের হোটেলের কাছেই ছিল, মানে হেঁটে হেঁটেই আসা যায়। তো আমরা মারমাইট ক্যাফেতে চলে আসি, যদিও আমার মারমাইট ক্যাফেতে এই টাইমটাতে আসার ইচ্ছে ছিল না। মানে আমি না যখন মারমাইট ক্যাফে নিয়ে অনেকগুলো ব্লগ দেখছি, তো ওইখানে একটা থিম ছিল, যে থিমটা অনেক সুন্দর ছিল, মানে
খুবই সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। তো ওইটা দেখেই না আমার মারমাইডে আসার খুবই খুবই ইচ্ছে ছিল, কিন্তু আফসোসের কথা হচ্ছে ওই থিমটাই আর ছিল না। আমি ভাবছিলাম যে হয়তো বা আছে, বাট ছিল না। আমরা চলে আসছি মার্মেড ক্যাফেতে, চলেন ভিতরে যাওয়া যাক। যেটার জন্য আমি আমার জামাই মাথা খেয়ে ফেলছিলাম। যদিও আমার এই টাইমটাতে আসার কোনো প্ল্যান ছিল না, সুন্দর মতো সেজে গুজে সুন্দর একটা আউটফিট পরে আসতে আবার আসবো। সুন্দর ট্রেজার, তারপর হয় সন্ধ্যার সময় তোমরা কোথায় বসবা? যাও বসো, কোন দিকে বসবা? চলেন আমরা উপরে ঘুরে যাই, উপরে গিয়ে বলবো, তাহলে এই সুন্দর ভিউটাও দেখা যাবে। ওই যে গান শোনা যাবে এখানে। যাও উঠো সিঁড়িতে। উপরে গিয়ে উপরে বলবো। উপরে চলে যাও। যাও উপরে, থামো কেন? এই টাইমে আসছি কেন জানো? এই টাইমে খালি পাওয়া যাবে, ওই যে প্রাইম টাইমে খালি পাওয়া যায় না। বাবা লাইভ মিউজিক শুনতে পারবেন, সাথে হচ্ছে গিয়ে সমুদ্রের ভিউ পাবেন। যদিও এখন রাত, তাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না। বাট অনেক সুন্দর। তো এই তো আমরা হচ্ছে এখন তাদের মেনু দেখতেছিলাম। তো মেনু থেকে আমরা কি যে খাবো সেটাই ডিসাইড করতেছিলাম। আর হালালের তো একটা ব্যাপার থাকেই যে হালাল কি না, সো এই জন্য আসলে আরো বেশি ভালো করে দেখতেছিলাম। তো মারমাইডের এই থিমটা খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় এই যে যারা এখানে গান গাচ্ছে, ঠিক এই সাইডটাতেই হচ্ছে কি ওই ফ্লাওয়ারের থিম, মানে ফটো বুথটা ছিল। সো হয়তো বা এটা এখন তার আর কি আর রাখে না, কোনো একটা কারণে তারা মেক করেছিল, এখন সেটা নাই। আমি পুরাটা ক্যাফে ঘুরছি, বাট আমি ওইটা পাইনি। সো যাক গিয়ে এখানে আম্মু বাবার ছবি তুলে দিচ্ছিল আমার হাজব্যান্ড। আম্মু চশমার জন্য বারবার হচ্ছে গিয়ে ছবি ভালো আসতেছিল না, এই জন্য আম্মুকে মানে চশমা খুলে রাখতে। তো মার্কমাইডে হচ্ছে আপনি যদি বিকালে দিয়ে আসেন তাহলে বিন্দুমাত্র জায়গা পাবেন না, কারণ সানসেট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনার হচ্ছে মানে বুকিং দিয়ে আসা লাগবে। সো আমরা ওই হোটেলেই যাইনি, আমরা এখানে অড টাইমে আসছি, মানে লাইক এই টাইমটাতে আসলে খালি থাকে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে 2টা পিৎজা অর্ডার করি, 2 টাইপের। আর পিৎজাগুলা বেশ ভালো ছিল, মজার ছিল। আমার আম্মু পিৎজা তেমন একটা পছন্দ করে না, তারপরও আমাদের সাথে এক পিস খেয়েছে। আমি বাবা আর আমার হাজবেন্ড আমরাই পুরোটা শেষ করেছি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে পিৎজাটা। আর পিৎজা ভাই হাত দিয়ে খেতেই মজা লাগে, মানে চামচ দিয়ে গুতায় গুতায় পিৎজা খাওয়ার কি যে মজা আমি সেটা জানি না। আমি পার্সোনালি খাই না, আমার হাত দিয়ে মনে হয় পিৎজা খেয়ে আরাম লাগে।
মানে আপনার অনেক হাঁটা পড়বে, সো হাঁটতে হাঁটতে পা অলরেডি শেষ, তো এই জন্য আমরা 4 জন মিলে ফুড ম্যাসাজ নিয়ে নিই। আর দেখেন বাবা কি সুন্দর করে আম্মুর ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। সো যাক গিয়ে এই ছিল আমার সুন্দর আর একটা ব্লগ। ইনশাল্লাহ আরো কিছু ব্লগ আছে যেগুলো আমি আজকে ধীরে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা রিসেন্টলি পাতায়া যাবেন এই সাইডটাতে গিয়ে থাকতে পারেন। আর এই তো 7-Eleven থেকে ডিনার নিয়ে আসছি, আর এই সুন্দর জায়গায় বসে বসে খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।